জান্নাত এবং শান্তির ঘর। যেমন সুন্দর ঘর দুনিয়ার মানুষের অন্তর কল্পনা করতে পারে না, যেমন আমাদের ঘর দুনিয়ার কোন মানুষের হৃদয় কল্পনা করতে পারে না, যেমন শান্তির ঘর সুন্দর পরিবেশ দুনিয়ার কোন চোখ কল্পনা করতে পারে নাই, আল্লাহ পাক এমন সুন্দর ঘরে জান্নাতীদেরকে ঢুকায় দিবেন। এরপরে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাদের আরো কিছু চাওয়া আছে কিনা বলো, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে আরো কিছু চাও, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে আমি তা দিব। জান্নাতবাসী বলবেন, আল্লাহ আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সময় আল্লাহ পাক বলবেন তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আছে, যে নিয়ামত সম্পর্কে তোমরা কল্পনা করতে পারো না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ৭০,০০০ নূরের তৈরি পর্দা উঠাইয়া মুমিন বান্দা যারা জান্নাতের মেহমান হয়েছে তাদের সাথে মুলাকাত করবেন। এরপরে জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত জান্নাতে যতগুলো নাজ ও নিয়ামত আমরা ব্যবহার করেছি, মনে করেছিলাম আর কোনো শান্তির জিনিস নাই, আপনার মুলাকাত আমাদের আগের সব নাজ ও নিয়ামত পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারলাম আল্লাহ পাকের মুলাকাত হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত কেউ যদি অর্জন করতে পারে তাহলে সে মনে করতে পারবে সে সফল হয়েছে, সে বিজয় হয়েছে।